দর্শক স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট সহ মব সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল। বিকেলে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মব সৃষ্টি করে যারা মানুষ হত্যার রাজনীতি করছে তাদের রুখতে জনগণকে সাথে নিয়ে আবারও রাজপথে প্রতিহত করবে বিএনপি সহ অঙ্গ সংগঠন। এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমালোচনা অবশ্যই করবেন, তবে হুঁশিয়ার করে দিতে চাই, শিষ্টাচার বহির্ভূত আগামীতে যদি আর কোনো কর্মকাণ্ড দেখি, বহিষ্কার হয় আর না হয়, এই চট্টগ্রাম থেকে প্রতিরোধ করতে হবে। দেশের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, এতে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভোর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। একটানা বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটছে। বিভিন্ন মহল্লায় রাস্তায় পানি জমেছে, ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী সহ চাকরিজীবী ও নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ থেকে আরও 2 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। ফেনীর 3টি নদীতে টেকসই বাঁধ নির্মাণে 7,300 কোটি টাকা প্রস্তাবনা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সময় ধরা হয়েছে 5 বছর, তবে ছোট ছোট সংস্কার চলমান থাকবে বলে জানিয়েছে ফেনীর পানি উন্নয়ন বোর্ড। বাসিন্দাদের দাবি, দুর্নীতিবাজ ঠিকাদার যেন এই কাজের দায়িত্ব না পায়। মঞ্জুর রহমানের ক্যামেরায় ফেনী থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। ফেনীর 3টি নদীর গা ঘেঁষে 122 কিলোমিটার বেড়িবাঁধ থাকলেও টেকসই না হওয়ায় ডুবেছে ফেনী। সামনে বর্ষার ভরা মৌসুমে আবারও ভাসতে পারে ফেনী, এমন এই শঙ্কায় এলাকাবাসী। এবারের বন্যায় সাপের কামড়ে এবং বিদ্যুৎ স্পৃষ্টে 2 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণও ব্যাপক। স্বাভাবিক জীবনযাপন ফেনীবাসীর জন্য যেন স্বপ্ন। বুক বেঁধে আছেন 122 কিলোমিটার টেকসই বাঁধের আশায়। না খাইয়ে না দাইয়ে কোনো রোজগার করতে পারি না, গাড়ি ঘোড়া চলতেছে না, চতুর্দিকে বন্যা পানি। তো এখন আজকে আমরা এখন কি করবো, বাইরে ছিলাম এতদিন, এখন আজকে আসছি দেখলাম থেকে এই পরিস্থিতি। প্রয়োজনে সেনাবাহিনীর মাধ্যমে আগামীতে সকল কার্যক্রম, পানি উন্নয়নের কার্যক্রম সেনাবাহিনীর মাধ্যমে আমরা চাই, এবং টেকসই বাঁধ নির্মাণ, এটা আমাদের 1 নম্বর দাবি। ফেনীর পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বলছেন 41টি ভাঙন দ্রুত মেরামত করা হবে। পাশাপাশি টেকসই বাঁধ নির্মাণ এবং 3টি নদীর ড্রেজিং করে নাব্যতা ঠিক রাখতে 5 বছরের দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করা হচ্ছে। বন্যাবাদের টেকসই সমাধানের জন্য নদী পুনঃখনন করে নদীকে যথেষ্ট পরিমাণে চওড়া করে বাঁধ নির্মাণ এবং বাঁধ পুনর্নির্মাণ, অন্যান্য আনুষঙ্গিক কাজ সহ একটা 7,340 কোটি টাকা ডিপিপি দাখিল করা আছে। বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানে জিওব্যাগ, ব্লক এবং ব্যবহার হতে পারে স্টিলের স্ট্রাকচার। অপেক্ষা এখন অনুমোদনের। নিরবিচ্ছিন্নভাবে এখনও উজানের পানি প্রবেশ করছে ফেনীতে, আর এরকম 20টি ভাঙন দেখা দিয়েছে এবারের বন্যায়। স্থানীয়রা বলছেন দ্রুত বাঁধের টেকসই সংস্কার না করা হলে প্রতি বছর পানিতে ভাসবে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলা। ফেনী সিলুনিয়া নদীর বাঁধ থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। নোয়াখালীতে ঝড়, টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় ফসল ও আমনের বীজতলায় ব্যাপক ক্ষতি হয়েছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। জমিতে জলাবদ্ধতার কারণে দেখা দিয়েছে গোড়া পচা সহ বিভিন্ন রোগবালাই। বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন প্রান্তিক চাষিরা। আকবর হোসেন সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর উপকূলীয় এলাকা সুবর্ণচর, হাতিয়া, কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলায় জলাবদ্ধতা ও ঘূর্ণিঝড়ে শত শত হেক্টর জমির ফসল ও বীজতলা নষ্ট হয়েছে। বেশি ক্ষতি হয়েছে সবেমাত্র থোর আসা আমন ধান ও বিভিন্ন সবজি ক্ষেতের। বন্যার পানি জমে থাকায় জনদুর্ভোগ আরও চরম আকার ধারণ করেছে। এখন এই কয়েকদিনের টানা বৃষ্টি আমাদের সবকিছু ডুবে গেছে, এটা নাই, এটা আমাদের সব হয়ে গেছে। আমরা তো গতবারই মার খেয়েছি, এবার হবে দেখা গেছে ফলন ধরবো, এই টাইমে এখন বন্যা লই চলে গেছে। এখন আমরা যে আবারই নব্য করি কিছু করার মতন তো আঙ্গ কাছে কোনো কিছু এনে। আমি 2 একর জমিতে শসা, ধুন্দুল এবং ঝিঙা চাষ করছিলাম, এবং আমাদের এখানে প্রায় বহু জমি ক্ষয়ক্ষতি হয়েছে। আপনার বন্যাতে সব ডুবে গেছে। কৃষি কোনো অফিসার আসে নাই, আমাদেরকে কোনো কিছু সহযোগিতাও দেয় নাই এবং আসেও না, দেখাও নাই আমাদের এখানে। ক্ষতিগ্রস্ত ফসল পুনরুদ্ধারে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে কৃষি বিভাগ পাশে আছে বলে জানান এ কর্মকর্তা।
কৃষকদের আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে যেগুলা হারভেস্ট করার উপযোগী হয়ে যায় দ্রুত হারভেস্ট করে ফেলতে, আর যাতে ক্ষয়ক্ষতি যাতে না হয়, কম হয়, সেজন্য আর এই সময় রোগবালা যাতে আক্রান্ত না হয় সেজন্য আমরা আমাদের রুট লেভেলে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছে। জলাবদ্ধতার প্রভাবে জেলায় ৫,১৯৯ হেক্টর জমির আমন ধান, সবজি এবং ১২০০ হেক্টর জমির আগাম গ্রীষ্মকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। শরীফ চৌধুরী, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, বন্যা পরবর্তী পরিস্থিতির খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যাব নোয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, আপনার প্রতিবেদনেই যেমনটি বলছিলাম, জলাবদ্ধতায় ফসল ও আমনের বীজতলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই বিষয়টা নিয়ে একটু জানাবেন। আর পুরো দেশেই তো আসলে বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, নোয়াখালীর কি পরিস্থিতি দেখছেন? বন্যা পরিস্থিতির উন্নতির দিকে যাচ্ছে নাকি অবনতি হচ্ছে? ধন্যবাদ ফয়সল, আপনি যেমনটা জানতে চেয়েছেন। আমি আছি নোয়াখালীতে। আসলে নোয়াখালীতে টানা 5 দিনের বৃষ্টিতে নোয়াখালীতে নিম্নাঞ্চলগুলা পানিতে ডুবে গেছে এবং আমি আছি নোয়াখালী পৌরসভায়। আসলে এই পৌরসভা তো আপনার বিভিন্ন সড়কে ব্যাপক পানি উঠেছে এবং মানুষের দুর্ভোগ বাড়ছে। আসলে আমি আপনাকে যদি বলি, আমি আছি এখন আলপার স্কুল সড়কে। এই স্কুলের সড়কে গত 5 দিন বৃষ্টির পরে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি জমে আছে। এখানে জলাবদ্ধতা হলে এখানে হাঁটু পরিমাণ পানি উঠে যায়। এখনও কিন্তু গতকাল এবং আজকে স্বল্প সামান্য বৃষ্টি ছিল, এরপরও এখানে কিন্তু জলাবদ্ধ দেখা দিয়েছে। এখানে প্রতিদিন শত শত শিক্ষার্থীরা এখানে স্কুলে যায় এবং সাধারণ মানুষ এখানে আসা যাওয়া করে, কিন্তু এখানে দুর্ভোগ শেষ নাই। বন্যার উন্নতি হলেও নোয়াখালীতে কিন্তু দুর্ভোগের শেষ নাই। এখানে রাস্তাঘাট ভেঙে গেছে। এছাড়া আমি আপনাকে যদি বলি এখানে 5 দিনের জলা বৃষ্টিতে এখানে বিশেষ করে কৃষি এবং মৎস্যর ব্যাপক ক্ষতি হয়েছে। আমি জেলা মৎস্য কর্মকর্তা ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে আমি জানতে চাইছি, তিনি আমাকে জানিয়েছেন যে ৫,১৯৯টি গ্রীষ্মকালীন ফসল আমদানি বীজতলা নষ্ট হয়েছে। আসলে সব মিলে এবং পাশাপাশি অনেকগুলো মৎস্য ঘের পানিতে ভেসে গেছে এবং এ বিষয়ে আমি মৎস্য কর্মকর্তা, তিনিও আমাকে জানিয়েছেন যে মৎস্য খামারগুলো ব্যাপকভাবে ভেসে গেছে। তো আসলে এবং সব মিলে আমি আপনাকে যদি নোয়াখালী একমাত্র সমস্যা জলাবদ্ধতা, নোয়াখালীর দুঃখ, নোয়াখালীর জলাবদ্ধতা। আসলে এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমি ফিরছি ফেনীতে, সেখানে আমাদের আরেক সহকারী ইয়াসিন সুমন সেখানকার পরিস্থিতি জানাবেন। সুমন। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে ফেনীতেও গত কয়েকদিনের বন্যায় এখানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ফুলগাজী উপজেলার শ্রীপুর রোড। এবারে বন্যাতে এখানেই প্রথম ভাঙ্গনের সৃষ্টি হয়। এই ভাঙ্গনের স্থানটি আমি দেখাচ্ছি যে এখানে 4টি দোকান ছিল। এই দোকানগুলা এখানে নদীর মধ্যে ভেঙে পড়ে যায়। তো এবারের এই 8 দিনের বন্যাতে ফেনীতে 126টি সড়কের ক্ষতি সাধিত হয়েছে, প্রায় 300 কিলোমিটার, এবং মৎস্য খাতে ক্ষতি হয়েছে প্রায় 8 কোটি। এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি, সেখানে তারা বলেছে যে তাদের ক্ষতি হয়েছে 5,500 হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে। তো এই যে বন্যার যে ভাঙ্গনের যে বিষয়টি, এটি ফেনীবাসীর জন্য আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত বছর প্রথম বন্যার সাথে ফেনীবাসী পরিচিত হয়, তখন 35 জন মানুষ মৃত্যুবরণ করে। এবারের বন্যায় যে এখানে ফেনীতে 2 জন মানুষ মৃত্যুবরণ করে, একজন সাপের কামড়ে আরেকজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে। তো এখানে বন্যার মূল। ইয়াসিন সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। পাহাড়ি ঢল ও বন্যায় খাগড়াছড়ি জেলার 9টি উপজেলায় 135 হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজির ক্ষতি হয়েছে। খাগড়াছড়ি থেকে বিস্তারিত জানিয়েছেন মোহাম্মদ জহরুল আলম। জেলায় 7ই জুলাই এখানে যে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা হয়েছে 9টি উপজেলায়, এখানে ব্যাপক কৃষকের ক্ষতি হয়েছে। 9টি উপজেলার মধ্যে 240 হেক্টর জমির ক্ষতি হয়েছে। এর মধ্যে আউশ, আমন এবং সবথেকে বেশি ক্ষতি হয়েছে গ্রীষ্মকালীন সবজি 140 হেক্টর জমিতে। আমার এখানে প্রায় 2 একরের বেশি জায়গা আছে। বেগুন, চিচিঙ্গা, ফরুল, কইডা, বরফড়ি, জালি কুমড়া, অনেক কিছু। শসা ছিল, শসাও নষ্ট হয়ে গেছে দেখতেছেন।
অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ওখানে আমি একদম ভিক্ষুকের মতো সংসার চালাইতে দায়ী হয়ে যাইতেছে। এই যেমনটা আমাদের যে কৃষক যিনি আছেন তিনি মাঠে আমাদেরকে যেটা জানিয়েছেন ওনার ব্যাপক ক্ষতি হয়েছে এখানে, কিন্তু এখানে আমরা এসে দেখলাম উপসহকারী যে কৃষি কর্মকর্তা রয়েছেন তিনি মাঠ ভিজিটেশন, এখন তার কাছে যাচ্ছি। এখানে গত 7 জুলাই থেকে যে রকম ক্ষতি হয়েছে আমরা আজকে মাঠ পরিদর্শনে এসে দেখতেছি কৃষকের ব্যাপকভাবে কৃষি ফসলের উপরে বিশেষ করে গ্রীষ্মকালীন সবজি, বিভিন্ন মাঠ ফসল, আউশ, আমন এবং কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছি, এখন আমাদের তালিকা চলমান। যেমনটা কৃষি কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন এখানে যে কৃষির ক্ষতি হয়েছে সেটার উনি একটা তথ্য তুলে ধরেছেন। পানি নেমে যাওয়া, এখন গাছের শেকড়গুলো পচে যাচ্ছে, পচন ধরেছে, বিশেষ করে গ্রীষ্মকালীন যে সবজি রয়েছে এগুলোর পানির ধারণ ক্ষমতাটা কম, সেই জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খাগড়াছড়ি থেকে মোহাম্মদ জহুরুল আলম। রাঙামাটির কাউখালীতে এক ব্যবসায়ীর দ্বিখণ্ডিত বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বেলা 11টায় কাউখালীর মাঝের পাড়া এলাকার জঙ্গল থেকে মাটি খুঁড়ে এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ 3 জনকে আটক করে। পুলিশ জানায়, কাউখালী উপজেলায় সুগারবিল আদর্শ গ্রাম এলাকায় মোহাম্মদ মামুন গত 7 জুলাই থেকে নিখোঁজ ছিলেন। পরে মামুন স্ত্রী থানায় মামলা করেন। পরে অপহরণকারীদের মোবাইল নাম্বার ট্র্যাক করে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ থেকে মামুনের কর্মচারী মোহাম্মদ কামরুল ইসলাম, তার সহযোগী আনোয়ার ও মামুনের স্ত্রী স্বার্থীকে গ্রেফতার করা হয়। তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। সড়কে পণ্যবাহী গাড়ি থামিয়ে অর্থ আদায়ের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রহমান, সহকারী উপপরিদর্শক বিপ্লু বড়ুয়া সহ 6 পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, 3 জুলাই সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করেন টহল পুলিশ সদস্যরা। তারা অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে চালকের কাছ থেকে 80,000 টাকা আদায় করার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হলে আলোচনার জন্ম দেয়। এরপরই 6 জনকে একযোগে প্রত্যাহার করা হয়। তবে ঘটনার তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। কৈশোরে পাঠ্যাভ্যাস গড়ে তোলার সামাজিক আন্দোলন কৈশোর তারুণ্যে বই ট্রাস্ট উদযাপন করছে তাদের 9ম বর্ষপূর্তি। এই উপলক্ষে চট্টগ্রামের 4টি শিক্ষা প্রতিষ্ঠানে তারা আয়োজন করেছে শ্রেণীকক্ষের পাশে বইমেলা, যেখানে অংশ নিচ্ছে দেশের খ্যাতিমান প্রকাশনীগুলো। সকাল 7:30টায় নগরের ঐতিহ্যবাহী মুসলিম হাই স্কুল মাঠে শুরু হয় এই মেলার, যা চলবে 17 জুলাই পর্যন্ত। বইমেলায় অংশ নিচ্ছে অনন্যা, অনুপম, অ্যাডর্ন, ইক্রি মিক্রি, কাকুলি, জাগৃতি ও সময় প্রকাশনী। 16 জুলাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আয়োজন নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন জেলা প্রশাসক ফরিদা খানম। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে অন্তরে ধারণ করতে হবে। এই উপলক্ষে আগামীকাল 16 জুলাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জুলাইয়ের গান ও ড্রোন শো এবং জুলাই মাস জুড়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা। এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রজত জয়ন্তী উৎসব দুপুরে নগরের নন্দনকাননস্থ থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। বিভাগের প্রবীণ ও নবীন প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ উদ্দীপনার মধ্যে অনুষ্ঠিত উৎসবে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ শাহ আলম। অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি ও সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজ উদ্দিন হায়দার, সাবেক সভাপতি হুমায়ুন কবির চৌধুরী কাঞ্চন, সাবেক সভাপতি শেখ লুৎফর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তালেব বেলাল ও হাফেজ সালামতুল্লাহ। বক্তব্য রাখেন শাহিদুর রহমান, অধ্যাপক মোহাম্মদ ইউনুস, অধ্যাপক SM আশরাফ হোসাইন, খসরু, শাহেদ ও ফেরদাউস সহ অন্যান্যরা। দর্শক, ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।